ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা করব নিউমেরিক্যালস অন ফটো ইলেকট্রিক এফেক্ট। এর আগের ভিডিওতে পুরো ফটো ইলেকট্রিক আলোচনা করা আছে। বটমে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিও। আর তার আগে ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন করছি, সেটাও ইম্পর্টেন্ট। তো সে আগের ভিডিও দুটো তোমরা দেখে নিও, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। তো আমরা নিউমেরিক্যালস করার আগে ফর্মুলাগুলো, ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আরেকবার দেখে নাও, ভিডিও পজ করে তুমি ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো লিখে নাও। তাহলে প্রথমে যে ফর্মুলা আছে, নাম্বার 1, এনার্জি অফ ফোটন ইকুয়াল টু এইচ নিউ। এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.625 ইন্টু 10⁻34 জুল। এইচ এর ভ্যালু 6.625 ইন্টু 10⁻34 জুল। এটা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অ্যান্ড নিউ ফ্রিকোয়েন্সি অফ লাইট। নাম্বার 2, মোমেন্টাম অফ ফোটন। মোমেন্টাম অর্থাৎ ভরবেগ, ফোটনের ভরবেগ। মোমেন্টাম অফ ফোটন P ইজ ইকুয়াল টু E বাই C। E এনার্জি, C ভেলোসিটি অফ লাইট অর্থাৎ আলোর বেগ, ইকুয়াল টু H বাই ল্যামডা। অর্থাৎ আমরা যদি E এর ভ্যালু H নিউ আছে, তো নিউ ইজ ইকুয়াল টু আবার C বাই ল্যামডা, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো আবার P ইজ ইকুয়াল টু E বাই C ইকুয়াল টু H বাই ল্যামডা। ফর্মুলাগুলো ভালো করে খাতায় লিখে নাও, যাতে এক্সামের আগের দিন তোমরা একবার চট করে একবার সব ফর্মুলাগুলো রিভিশন করতে পারো। যত ফর্মুলাগুলো নিশ্চয়ই এতদিনে পড়ে নিয়েছো, তবুও আবার হচ্ছে এই ফর্মুলাগুলো, ফটো ইলেকট্রিকের সমস্ত ফর্মুলা এক জায়গায় আছে। আর ফটো ইলেকট্রিক একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভিডিওর জন্য। তো সুতরাং তোমরা ফর্মুলাগুলো লিখে নাও, একটা খাতাতে লিখে নাও, যাতে পরীক্ষার আগের দিন একবার চট করে চোখ বুলিয়ে নিতে পারো। তাহলে হচ্ছে ফোটন, এটা হলো পাওয়ার অফ ফোটন, ফোটনের ক্ষমতা P ইজ ইকুয়াল টু NE। N হচ্ছে নাম্বার অফ ফোটন, E এনার্জি। তারপরে যেটা আমরা এখান থেকে করলাম, E ইজ ইকুয়াল টু H নিউ। নিউকে যদি আমরা C বাই ল্যামডা করে লিখি, তাহলে E ইজ ইকুয়াল টু কি পেয়ে যাবে? E ইজ ইকুয়াল টু HC বাই ল্যামডা পাবো। E ইজ ইকুয়াল টু হয়ে যাবে তখন HC বাই ল্যামডা। ল্যামডা অ্যাংস্ট্রম এককে যদি আমরা করি, তাহলে E ইজ ইকুয়াল টু 12,400 বাই ল্যামডা। এই ফর্মুলাটা এর আগের ভিডিওতেও আমরা দিয়েছি, আবারও এখানে লিখে দিলাম। ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। ডাইরেক্ট ল্যামডার মান অ্যাংস্ট্রম এককে দিয়ে আমরা ফোটনের শক্তি কিন্তু এখানে বার করে নিতে পারবো। সেই জন্য এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। ফর্মুলাটা তোমরা লিখে নাও। E ইজ ইকুয়াল টু 12,400 বাই ল্যামডা। E হচ্ছে এনার্জিটা আমরা পাবো ইলেকট্রন ভোল্ট এককে, আর ল্যামডা হচ্ছে অ্যাংস্ট্রম এককে। নাম্বার অফ ফোটন M ইজ ইকুয়াল টু I বাই E। I হলো ইন্টেন্সিটি অফ লাইট অর্থাৎ তীব্রতা। তীব্রতাকে আমরা P বাই A, ক্ষমতা বাই এরিয়া, এরকম করেও আমরা ফর্মুলা করে লিখতে পারবো। একক ক্ষেত্রফলে যদি P এরিয়া যদি 1 হয়ে যায়, তাহলে একক ক্ষেত্রফলে নাম্বার অফ ফোটন ইজ ইকুয়াল টু P বাই E। P হচ্ছে পাওয়ার, E এনার্জি, ইকুয়াল টু P ল্যামডা বাই HC ইজ ইকুয়াল টু P বাই H নিউ। আমরা এরকম করে এই ফর্মুলাগুলো লিখতে পারি। পরীক্ষা কোশ্চেন দেখে নিতে হবে কোন ফর্মুলাটা আমাদের লাগতে পারে। মেন ফর্মুলা হলো এটা, M ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, একক ক্ষেত্রফলে ইলেকট্রনের সংখ্যা। নাম্বার অফ ফোটন হচ্ছে M ইজ ইকুয়াল টু P বাই E, একক ক্ষেত্রফলে ফোটনের সংখ্যা। একক ক্ষেত্রফলে নাম্বার অফ ফোটন M ইজ ইকুয়াল টু P বাই E। তারপরে এখান থেকে আমরা এই ফর্মুলাগুলো তোমরা নিজেরাই তখন আনতে পারবে। দেখো আবার বলি, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা লিখে রাখো। ইন্টেন্সিটি proportional to number of photon per second, proportional to number of photo electron per second, proportional to current, proportional to 1 by d square. Maximum energy of photo electron E max equal to E V naught. V naught হচ্ছে যখন স্টপিং পোটেনশিয়াল অর্থাৎ নিবৃত্তি বিভব। তো নিবৃত্তি বিভব যদি V naught হয়, তাহলে ফোটো ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জি হবে, ম্যাক্সিমাম গতিশক্তি হবে E ইলেকট্রনের আদার E V naught। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটিও পাবো। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ ফোটো ইলেকট্রন ইজ ইকুয়াল টু √2 EV naught বাই m। m মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর। ইলেকট্রন ভর তোমরা জানো 9.1 ইন্টু 10⁻³ কিলোগ্রাম। এটা কি করতে এখান থেকে এলো সেটা এখানে দেখে দিয়েছি। দেখো হাফ mv ম্যাক্স স্কোয়ার। ই আমরা জানি গতিশক্তি E ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। ওখান থেকে হাফ mv ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু EV naught, এই যে EV naught। তাহলে V ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাবো? 2 EV naught বাই m। তাহলে যখন V স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে V যখন করবো তখন রুট চলে আসবে। ঠিক আছে? অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আইনস্টাইন ফোটো ইলেকট্রিক ইকুয়েশন। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ E max ইজ ইকুয়াল টু H নিউ মাইনাস phi naught। H নিউ হচ্ছে ফোটনের
শক্তি, যে ফোটন ধাতব পৃষ্ঠে আপতিত হলো তার শক্তি, ফাই নট হলো কার্য অপেক্ষক ওয়ার্ক ফাংশন, ফাই নট ওয়ার্ক ফাংশন। তাহলে ফোটনের শক্তি থেকে ওয়ার্ক ফাংশন মাইনাস করে যে শক্তি থাকলো সেই শক্তিতে ইলেকট্রনের গতিশক্তিতে পরিণত হবে, সেটা হলো ই ম্যাক্স। তাহলে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন হলো ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট। এটুকু লিখে নাও। আইনস্টাইনের ফটো ইলেকট্রন ইকুয়েশনে এই এতগুলো ফর্ম আছে, যেখানে আমরা প্রথমটা হচ্ছে দেখো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট ওয়ার্ক ফাংশন কার্য অপেক্ষক হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। যদি আমরা গতিশক্তির আকার মানে ভেলোসিটির আকারে গতিবেগের আকারে প্রকাশ করি তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট। অ্যান্ড যদি নিবৃত্তি বিভব ভি নট দিয়ে প্রকাশ করি তাহলে ই ভি নট ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট। আর হচ্ছে তোমার সূচনা কম্পাঙ্ক, থ্রেশহোল্ড কম্পাঙ্ক, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক যদি নিউ নট হয় তাহলে ওয়ার্ক ফাংশন অর্থাৎ কার্য অপেক্ষক ফাই নট ইজ ইকুয়াল টু এইচ নিউ নট হয়ে যাবে। তাহলে আমরা এই ফাই নটের সব জায়গায় এইচ নিউ নট বসাতে পারি, যেমন অঙ্ক থাকবে সেই অনুযায়ী তখন তোমরা করবে। লিখে নাও ফর্মুলাগুলো সব এক জায়গায় খাতায় করে নাও। এই রশ্মি এবং তার ওয়েভলেন্থগুলো লিখে নাও। আল্ট্রাভায়োলেট রশ্মি হচ্ছে 1000 থেকে 4000 অ্যাংস্ট্রম, ভিজিবল লাইট হচ্ছে 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম, ইনফ্রারেড রে হলো 7000 অ্যাংস্ট্রম মানে গ্রেটার দেন 7000 অ্যাংস্ট্রম, এক্স রে হলো অ্যারাউন্ড 1 অ্যাংস্ট্রম। আচ্ছা, এইগুলো অ্যাংস্ট্রম এককে এরকম হবে যদি ন্যানোমিটারে থাকে, ন্যানোমিটারে যদি হয়, ন্যানোমিটার ইকুয়াল টু দেখো অ্যাংস্ট্রম ইকুয়াল টু হচ্ছে 1 angstrom equal to 10 to the power minus 10 meter and 1 nanometer is equal to 10 to the power minus 9 meter। তাহলে যদি এগুলো ন্যানোমিটারে করতে যাই তাহলে কিন্তু একটা জিরো করে কম হয়ে যাবে, তখন 100 to 400 ন্যানোমিটার এমন হয়ে যাবে। অর্থাৎ অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে করতে হলে একটা করে জিরো কম হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রেখো। তো এটা লিখে না। এরপরে আমরা এবার প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো 2020 থেকে শুরু করে তোমাদের সামনে যতটা সম্ভব প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো করে দেবো, দেখে নাও এভাবে লিখে নাও। এটা দেখো আজকে আমরা আলোচনা করব ফটো ইলেকট্রিক এফেক্টের উপরে। প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত কোশ্চেনগুলো পড়েছে, যে সমস্ত কোশ্চেনগুলো নিতে এসছে সেই কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করবো। তো দেখো 2020-তে যে কোশ্চেনটা এসেছিল, light of frequency of 1.5 times the threshold frequency probably incident on a photosensitive material. What will be photoelectric current if the frequency is half and intensity is double? অর্থাৎ একটা ফটোসেন্সিটিভ ম্যাটেরিয়ালে যে একটা মানে তোমার লাইট পড়লো সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.5 টাইম অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। সাপোজ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যত তার 1.5 টাইমস। এবার যদি আমরা এটাকে হাফ করে দিই তাহলে আমার যে লাইটটা পড়ছে সেটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এখানে ডট দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 1.5 টাইমস 1.5 টাইম ডট, এটা হচ্ছে তোমার লাইট আপতিত হচ্ছে যার ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক হচ্ছে 1.5 ডট, ডটটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবার দেখো আচ্ছা, এটা আমরা তো নিউ জিরো নিউ নট এটাই সাধারণত ধরি, সাপোজ নিউ নটই ধরলাম, নিউ নট হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে যে লাইট পড়ছে আপতিত হলো ইনসিডেন্ট লাইট সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি 1.5 নিউ নট। তাহলে এখান থেকে কি হবে, লাইট ফটো ইলেকট্রন ইমিশন হবে, কারণ কি এটা গ্রেটার দ্যান নিউ নট, তাই না? নিউ নটের থেকে বড়, তাহলে নিউ নটের থেকে বড় যদি হয় তাহলে তো অবশ্যই ইয়ে হবে, ফটো ইলেকট্রন ইমিশন হবে। এবার কি করছি আমরা, যে হাফ যেটা হচ্ছে তোমার 1.5 টাইম ছিল এটা হাফ করে দিচ্ছি। তাহলে 1.5 টাইমের হাফ যদি করি তাহলে কত হবে, 1.5/2 ইকুয়াল টু 0.75। তাহলে আমাদের যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ছিল নিউ, এবার তাহলে হয়ে যাবে 0.75 নিউ। তাহলে 0.75 তারপরে কি এটা নিউয়ের থেকে লেস দ্যান, হ্যাঁ। তাহলে যদি থ্রেশহোল্ড কম্পাঙ্কের থেকে অর্থাৎ সূচনা কম্পাঙ্কের থেকে আপতিত আলোর কম্পাঙ্ক যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি কারেন্ট ফটো ইলেকট্রন ইমিশন হবে, ফটো ইলেকট্রন কি নিঃসৃত হবে,
ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা, আলোর তীব্রতা যাই হোক না কেন, যদি আপতিত আলোর কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের থেকে কম হয়ে যায় তাহলে কিন্তু কোনো ফোটো ইলেকট্রন অর্থাৎ আলোকীয় ইলেকট্রন কোনো আলোক ইলেকট্রন নিঃসৃত হবে না। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে 0। বুঝতে পারলে? অর্থাৎ 1.5 টাইমস অফ থ্রিসল কম্পাঙ্ক, মানে সূচনা কম্পাঙ্ক যত তার 1.5 গুণ হচ্ছে, 1.5 গুণ হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্ক। তখন আলোর তড়িৎক্রিয়া হচ্ছিল, কিন্তু এবার কি হলো, আলোর কম্পাঙ্ককে হাফ কমিয়ে দিল। হাফ মানে কত? 1.5/2, তার মানে 0.75 করা হলো। তো 0.75 এর থেকে এটা তাহলে কি হলো, সূচনা কম্পাঙ্কের থেকে কম হয়ে গেল। সূচনা কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের আলো যদি আপতিত হয় তাহলে কোনো ফোটো ইলেকট্রন নিঃসৃত হবে না। অ্যান্সার হলো তাহলে অপশন 2, 0। বুঝতে পারলে? তারপরে দেখো 2019 এটা বলছিল, the work function of a photosensitive material is 4 electron volt। আমরা ওয়ার্ক ফাংশনকে সাধারণত 5 নট দিয়ে ডিনোট করি। তাহলে অর্থাৎ কার্য অপেক্ষক, ওয়ার্ক ফাংশন মানে কি? কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক 5 নট ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এবার হলো the longest wavelength of light that can cause photo emission from substance is approx। আমাদের ওয়েভলেন্থ বার করতে হবে। তাহলে একটু আগে ফর্মুলাতে আমরা কি করলাম, যে ওয়েভলেন্থ আমরা কেমন করে, ওয়েভলেন্থ E ইজ ইকুয়াল টু অর্থাৎ এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে 12400 বাই ল্যামডা, ল্যামডা অ্যাংস্ট্রম এর করে। এই আমরা ফর্মুলাটা একটু আগে শিখলাম। তাহলে এখানে দেখো ই, তাহলে লংগেস্ট মানে কি, যে সবথেকে বড় তরঙ্গদৈর্ঘ্য কত লাগবে, সেটা হচ্ছে এখানে মানে কার্য অপেক্ষকের থেকে তো অ্যাটলিস্ট বড় হতে হবে, তাই না? তাহলে অন্তত পক্ষে কার্য অপেক্ষকের সমান শক্তি লাগবে। তাহলে ই ইজ ইকুয়াল টু এত, এখানে ই হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে, এখান থেকে আমরা পাবো ল্যামডা ইজ ইকুয়াল টু তাহলে 12400 বাই ই। তো দেখছো ফোটো ইলেকট্রন থেকে কত ইজি অঙ্ক আছে। সুতরাং খালি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ইজ ইকুয়াল টু আমাদের ই এর মান কত, এখানে 4 ইলেকট্রন ভোল্ট, এখানে 4 ইলেকট্রন ভোল্ট দিয়ে দাও, 12400 বাই 4, 3 4 12, 3100। এটা কোন এককে হলো? এটা কিন্তু 3100 অ্যাংস্ট্রম। এবার অপশনে 3100 আছে দেখে কিন্তু ফট করে 3100 বসিয়ে দিলে না, কেন? আমরা এই ফর্মুলা দিয়ে যেটা পাবো তরঙ্গ দৈর্ঘ্য সেটা পাবো অ্যাংস্ট্রম এককে, ঠিক আছে? আর একটু আগে আমরা বললাম যে অ্যাংস্ট্রম থেকে যদি আমরা ইয়েতে করতে যাই, কি বলে তোমার ন্যানোমিটারে করতে যাই, তাহলে একটা জিরো কমিয়ে দিতে হবে। তাহলে এটা হলো 310 ন্যানোমিটার। তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন 4 অর্থাৎ 310 ন্যানোমিটার। বুঝতে পারলে? খুব ইজি অঙ্ক। ফটো ইলেকট্রিকে কিন্তু অঙ্ক একটা আসে সাধারণত প্রত্যেক ইয়ারে, তো এবং খুব ইজি আসে, করে নাও এগুলো। আচ্ছা, 2018 এই কোশ্চেনটা করেছিল, দেখো, when a light of frequency 2 nu 0 where nu 0 threshold frequency is incident on a metal plate, the maximum velocity of electron is v1. When the frequency of incident of radiation is increased to 5 nu 0, the maximum velocity of electron emitted from the same plate is v2. The ratio of v1 to v2 is। তাহলে দেখো এখানে কি হচ্ছে, প্রথমে হচ্ছে কত, লাইট অফ ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট যেটা হলো সেটা হচ্ছে 2 নিউ 0। আমরা আইনস্টাইনের আলোকীয় সমীকরণটা যেটা জানি, হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, কারণ এখানে আমাদের ভেলোসিটি দেওয়া আছে। তাহলে আমরা ভেলোসিটি দিয়ে যে সমীকরণটা সেটা লিখবো, হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু আমরা জানি এইচ নিউ মাইনাস ফাই নট। এটাই তো আমরা জানি আইনস্টাইনের আলোকীয় সমীকরণ। এবার দেখো এখানে কত বলেছে, যেটা ইনসিডেন্ট হচ্ছে সেটা নিউ 2 নিউ 0। তাহলে এই নিউ অর্থাৎ লাইটের যেটা কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক, তাহলে h ইনটু 2 নিউ 0 হলো h ইনটু 2 নিউ 0। আর আমরা জানি যদি সূচনা কম্পাঙ্ক নিউ 0 হয়, সূচনা কম্পাঙ্ক নিউ 0 হলে অর্থাৎ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ 0 হলে ওয়ার্ক ফাংশন কার্য অপেক্ষক ফাই নট ইকুয়াল টু কি হবে, h নিউ নট। তাহলে যেখানে আমাদের ফাই নট ছিল সেখানে আমরা h নিউ নট বসাতে পারবো। তাহলে এটাই হলো আইনস্টাইনের আলোকীয় সমীকরণ, হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু h ইনটু, তাহলে ভি যখন 2 নিউ 0 কম্পাঙ্ক তখন ভেলোসিটি হচ্ছে v1। তাহলে এটা করে দিলাম হাফ এম ভি 1 স্কয়ার
ইকুয়াল টু এইচ ইন্টু 2 নিউ নট মাইনাস এইচ নিউ নট। আর সেকেন্ড টাইম আমরা তখন কি করছি, হাফ, তখন সেকেন্ড টাইমে ভেলোসিটি কত হলো v2, হাফ এম ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ ইন্টু, তখন কম্পাঙ্ক হচ্ছে 5 নিউ নট, 5 নিউ নট মাইনাস কার্যপেক্ষক সেম প্লেট, তাহলে কার্যপেক্ষক একই এইচ নিউ নট। ঠিক আছে, আমাদের বার করতে কি বলেছে, v1 টু v2 রেশিও। তো চলো ভাগ করে দাও, ভাগ করে দিলে কি কি কাটবে দেখো, হাফ হাফ কেটে গেল, এম কেটে গেল, এদিকে তোমার এই এখানে না, এখানে তো কাটা যাবে না, কি করবে এখানে কমন নাও, তাই না? তাহলে এখানে দেখো 2h নিউ নট মাইনাস h নিউ নট, তাহলে ইকুয়াল টু কত হবে, v1 স্কয়ার, তাহলে v1 বাই v2 হোল স্কয়ার করে দাও, দুটোতে স্কয়ার আছে, ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 2h নিউ নট মাইনাস h নিউ নট, তাহলে শুধু h নিউ নট বাই 5h নিউ নট মাইনাস h নিউ নট, তাহলে 4h নিউ নট। এবার h নিউ নট কেটে দাও, তাহলে হলো 1/4, তাহলে v1 বাই v2, v1 বাই v2 ইকুয়াল টু, এখানে স্কোয়ার ছিল সেজন্য 1/4, তাহলে v1 বাই v2 ইকুয়াল টু হলো 1/2। তাহলে আমাদের কোনটা অ্যান্সার, অপশন হলো 1, তাহলে অপশন 1 হলো অ্যান্সার, অর্থাৎ 1:2। দেখে নাও। আচ্ছা, এইটা দেখো 2017-এ করেছিল, দ্য ফটো ইলেকট্রিক থ্রেশহোল্ড ওয়েভলেন্থ অফ সিলভার। সিলভারের ফটো ইলেকট্রিক থ্রেশহোল্ড ওয়েভলেন্থ হচ্ছে এটা 3250 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে এটা যদি আমরা অ্যাংস্ট্রম করি তাহলে কত হবে, 3250 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তারপরে দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইজেক্টেড ফ্রম এ সিলভার সারফেস বাই আল্ট্রাভায়োলেট লাইট অফ ওয়েভলেন্থ এত। এবার ওটা হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। এবার ওই সিলভারের উপরে যদি এত ওয়েভলেন্থের একটা আলোকরশ্মি আপতিত হয়, তাহলে যে ইলেকট্রন নিশ্চিত হবে তার ভেলোসিটি কত। তাহলে আমরা থ্রেশহোল্ড ওয়েভলেন্থ আছে, তাহলে এখান থেকে আমরা কার্য অপেক্ষকটা পেয়ে যাব। আমরা জানি কার্য অপেক্ষক ফাই নট ইজ ইকুয়াল টু এইচ নিউ নট, নিউ নট যদি সূচনা কম্পাঙ্ক হয়, কিন্তু এখানে কম্পাঙ্ক দেওয়া নেই, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এইচ নিউ নট ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা 0 লিখলাম। এবার আমরা জানি যে hc, এটা হচ্ছে ক্যালকুলেশন করে এই ফর্মুলাটা দেখালাম একটু আগে তোমাদের, 12400 বাই 3250 অ্যাংস্ট্রম এককে। ওইখানে দেখো 3250 ইন্টু 10⁻⁻10 মিটার আছে, ওটাকে অ্যাংস্ট্রম করে নিলে এটা হলো, এটা ক্যালকুলেশন করলে হবে তোমার প্রায় 325 তো 3.8 ইলেকট্রন ভোল্ট, এটা ইলেকট্রন ভোল্ট একটু বললাম। ঠিক আছে, ফাইনাল হলো আমাদের। এবার ওয়েভলেন্থ এত, এই যে ফোটনটা যেটা নিশ্চিত হচ্ছে তার শক্তি কত, এটার ওয়েভলেন্থ হচ্ছে, এটার শক্তি ইপি দিলাম, ফোটনের শক্তি ইপি ইকুয়াল টু হচ্ছে, তাহলে কত হবে এটা, ওই 12400 বাই 2536, এটা অ্যাপ্রক্স 4.8 ইলেকট্রন ভোল্ট হবে, এটা অ্যাপ্রক্স মানে নট এক্সাক্ট এরকম। আচ্ছা, তাহলে হচ্ছে যে ইলেকট্রন বেরোবে তার শক্তি তাহলে কত হবে, E max ইকুয়াল টু এই দুটো মাইনাস 4.8 মাইনাস 3.8 ইলেকট্রন ভোল্ট। এখান থেকে আমাদের কি বার করতে হবে, ভেলোসিটি। তাহলে E max কে আমরা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার করে লিখব, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, 1.0 আমরা 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে ভি ইকুয়াল টু কত হবে, আমরা তখন দেখলাম ভি ইকুয়াল টু এখান থেকে কত, 2 ইন্টু 1, তো 2 ইন্টু, আচ্ছা 1 দিয়ে দাও, এটা ইলেকট্রন ভোল্ট একক আছে, তো ওটাকে ইলেকট্রনের আধান দিয়ে গুণ করে জুলে নিয়ে চলে যাবে, তাহলে আমাদের বেগটার বার করতে হবে। তাহলে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 বাই এম, এম ইলেকট্রনের ভর, এটা তোমরা জানো 9.1 ইন্টু 10⁻⁻31 কিলোগ্রাম। এবার এটা কাটাকাটি করে করবে, প্রায় অ্যাপ্রক্স সেটা আসবে 0.6 ইন্টু 10⁻⁻
এটা উপরে গেলে হচ্ছে কত 31, তাহলে হবে 12, বাইরে আসতে হবে 10 টু দি পাওয়ার 6, তাহলে 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড এমন আসবে এখান থেকে। কেন আমাদের অপশনে 0.6 আছে কিন্তু 10 টু দি মাইনাস 6 আমাদের 10 টু দি 6 আসছে, তাহলে এখান থেকে আমরা বলবো 6 ইন্টু 10 টু দি পাওয়ার, হ্যাঁ পয়েন্ট আছে তো 6/10 একটা জিরো কেটে যাবে, তাহলে হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, তাহলে হচ্ছে অপশন 4, তাহলে অপশন 4 হলো। দেখেন তাহলে কি করলাম, প্রথমে কার্যপক্ষক বার করলাম, কার্যপক্ষক বার করবো মানে কি থ্রেশহোল্ড তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ সূচনা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য যদি থাকে তাহলে ওখান থেকে আমরা সূচনা কম্পাঙ্ক যেরকম করে এসসি বাই ল্যামডা 0 করে কার্যপক্ষক বার করে নিলাম। এবার যত কম্পাঙ্কের উপর পড়ছে তার শক্তি বার করলাম, দুটোকে মাইনাস করে নিয়ে সেই শক্তিতে ইলেকট্রন নিশ্চিত হবে, তাহলে হাফ এন ডি ম্যাক্স স্কয়ার ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট হলো। যে এটা অ্যাকচুয়ালি এটা আইনস্টাইনের সমীকরণ দেখে আমরা বললাম, আইনস্টাইনের সমীকরণ কি ছিল, হাফ এন ডি ম্যাক্স স্কয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট, এখানে এইচ নিউ হলো এটা এটা আর ফাই নট হলো এটা, দিয়ে ওখান থেকে বার করলাম করে দাও। 2016 এর কোশ্চেনটা দেখো, when a metallic surface is illuminated with radiation of wavelength lambda, যখন একটা মেটালিক সারফেসে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের কোনো লাইট আপতিত হলো, the stopping potential is V, তখন হচ্ছে stopping potential V. If the same surface is illuminated with radiation of wavelength 2 lambda, the stopping potential is V by 4. The threshold wavelength of the metal surface is, অর্থাৎ সূচনা তরঙ্গ দৈর্ঘ্যটা বার করতে বলেছে, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য। তো কত হবে তাহলে, এখানে দেখো আমরা আইনস্টাইনের যে সমীকরণটা জানি, নিবৃত্তি বিভব দিয়ে দেখালাম একটু আগে তোমাদের, যে ইভি নট ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ 0। অ্যাকচুয়ালি এটা কার্য অপেক্ষক, তো কার্য অপেক্ষক যদি মানে ফাই নট, এর আগেও বললাম ফাই নট ইজ ইকুয়াল টু এইচ নিউ 0, আইনস্টাইনের সমীকরণ হলো ইভি নট এইচ নিউ মাইনাস ফাই নট, তো ফাই নট ইজ ইকুয়াল টু এইচ নিউ 0, তো আমরা এখানে ডাইরেক্ট এইচ নিউ 0 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে দেখো, when a metallic surface is illuminated with radiation of wavelength lambda, stopping potential V, অর্থাৎ প্রথম ফার্স্ট কেস, ইন ফার্স্ট কেসে তাহলে কি হচ্ছে EV ইজ ইকুয়াল টু, আচ্ছা নিউ ইজ ইকুয়াল টু আবার C বাই ল্যামডা, নিউ ইকুয়াল টু C বাই ল্যামডা, তোমরা জানো নিউ কম্পাঙ্ক এবং ল্যামডা যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে নিউ ইজ ইকুয়াল টু C বাই ল্যামডা, C হচ্ছে আলোর বেগ, তাহলে EV ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখলাম hc বাই ল্যামডা মাইনাস h, এখানে এটা হচ্ছে তোমার ল্যামডাতে লিখো hc বাই ল্যামডা নট। আর সেকেন্ড কেস, ইন সেকেন্ড কেস এখানে তাহলে তখন কত হচ্ছে, যখন হচ্ছে রেডিয়েশন 2 ল্যামডা, তাই স্টপিং পোটেনশিয়াল ইজ V বাই 4, তাহলে এখানে লিখবো আমরা V বাই 4 ইকুয়াল টু hc বাই 2 ল্যামডা, ল্যামডা হয়ে গেল 2 ল্যামডা, তখন স্টপিং পোটেনশিয়াল অর্থাৎ নিবৃত্তি বিভব হলো V বাই 4, তাহলে হলো hc বাই 2 ল্যামডা মাইনাস hc বাই ল্যামডা 0। আমাদের ল্যামডা 0 এর ভ্যালু বার করতে হবে, কি করবো দেখো, এরকম করে লিখে ডাইরেক্ট ভাগ করে দাও, তাহলে দেখো ই কেটে যাবে, উপরে ভিভি কেটে যাবে, hc কমন নিয়ে কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো 4 1 বাই, এখানে 1 বাই 1/4, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে 4 হবে, তাহলে 4 ইজ ইকুয়াল টু পাচ্ছি এখান থেকে দেখো hc কমন নিয়ে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে, চলো এখানে লিখি ইকুয়াল টু hc কমন নিয়ে নাও, তাহলে উপরে হবে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা 0, আর নিচে আবার hc কমন নাও, তাহলে কীভাবে, যেটা তাহলে ওইভাবে লিখি, সেকেন্ড টাইম লিখছি। আচ্ছা এখানে দেখো উপরে শুধু 1 থাকবে, ভিভি কেটে যাবে, 1 থাকবে, নিচে থাকবে 1/4, বুঝলে, তাহলে hc 1 বাই ল্যামডা হলো, এখানে হলো 1 বাই 2 ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা 0, এরকম পেলাম। তাহলে আমরা কি, তাহলে এখানে দেখো এটা 4 হয়ে যাবে, তাহলে 4 ইকুয়াল টু হলো 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা 0 বাই 1 বাই 2 ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা 0। এবার কোনাকুনি গুণ করে ল্যামডা 0 এর মানটা বার করো,
তাহলে কিন্তু কোনাগুলো যদি গুণ করে দিই তাহলে 1/2 ল্যামডা ইন্টু 4, তাহলে কত হবে 2 ল্যামডা, 2 2 4 থেকে যাবে 2 ল্যামডা মাইনাস 4 ল্যামডা 0 ইকুয়াল টু 1 ল্যামডা মাইনাস 1 ল্যামডা 0। আমরা ল্যামডা 0 ভালো বার করবো, তো ল্যামডা 0 এদিকে নিয়ে নাও, তাহলে হচ্ছে ইকুয়াল টু ল্যামডা 0 তাহলে প্লাস হয়ে যাবে 1 ল্যামডা 0 মাইনাস 4 ল্যামডা 0 ইকুয়াল টু 1 ল্যামডা মাইনাস 2 ল্যামডা ইকুয়াল টু, তাহলে এখানে হলো 1 মাইনাস 4, তাহলে হচ্ছে তোমার মাইনাস 3 ল্যামডা 0 ইকুয়াল টু মাইনাস 1 ল্যামডা। তাহলে দুই দিক থেকে কেটে গেল, ল্যামডা 0 কোনো গুণ করো, এখান থেকে আমরা পেলাম ল্যামডা 0 ইকুয়াল টু 3 ল্যামডা, অর্থাৎ প্রারম্ভ কম্পাঙ্ক যেটা আমাদের বেরিয়েছে সেটা কত বেরোলো 3 ল্যামডা। তাহলে অপশন কোনটা হলো এটা, এই অপশনটা আমাদের কারেকশন হলো, রাইট অপশন হলো 4। দেখো এটা হচ্ছে 2016-এ দুইবার নিট হয়েছিল, এটা সেকেন্ড নিটে যে হলো 2016-এ, সেই তখন এই কোশ্চেনটা হয়েছে। Photons with energy 5 electron volt are incident on a cathode C in a photoelectric cell. The maximum energy of emitted photoelectron is 2 electron volt. অর্থাৎ 5 ইলেকট্রন ভোল্টের ফোটন, 5 ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে একটা ফোটন একটা প্লেটে একটা ক্যাথোডে আপতিত হলো, সেখান থেকে 2 ইলেকট্রন ভোল্টের দুই ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে ইলেকট্রন নিঃসৃত হলো। এবার বলছে when photons energy 6 ইলেকট্রন ভোল্ট আর ইনসিডেন্ট, যদি 6 ইলেকট্রন ভোল্টের ইনসিডেন্ট 6 ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে ফোটন যদি আপতিত হয়, তাহলে যে ইলেকট্রন নিঃসৃত হবে তাকে বাধা দিতে, অর্থাৎ কত স্টপিং পোটেনশিয়াল কত হলে সেই ইলেকট্রন অ্যানোডে পৌঁছতে পারবে না। তাহলে এখানে দেখো প্রথমে যেটা আমরা আইনস্টাইনের আলোকিত সমীকরণ থেকে আমরা কি জানি, E max ইকুয়াল টু h nu মাইনাস phi নট, বা আমরা যদি phi নটটা বার করতে পারি, এখানে দেখো E দেওয়া E max দেওয়া আছে, মানে ইলেকট্রনের শক্তি 2 ইলেকট্রন ভোল্ট, যেটা আপতিত হলো তার শক্তি 5 ইলেকট্রন ভোল্ট, তাহলে এখান থেকে আমরা phi নট পেয়ে যাব। তাহলে phi নট ইজ ইকুয়াল টু কি, দেখো phi নট এটা এদিকে হলো প্লাস হয়ে গেল, এটা এদিকে হলো h nu মাইনাস E max, h nu হচ্ছে তোমার 5 ইলেকট্রন ভোল্ট, আর E max অর্থাৎ ইলেকট্রন যে শক্তি নিয়ে বেরোচ্ছে সেটা হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে কার্য অপেক্ষক হয়ে গেল 3 ইলেকট্রন ভোল্ট। এবার যখন 6 ইলেকট্রন ভোল্ট যখন নিঃসৃত হচ্ছে, তখন ইলেকট্রন অ্যানোডে পৌঁছতে পারবে না, তার মানে গতিশক্তি ইলেকট্রনে কত 0 হয়ে যাবে, অর্থাৎ E max 0 হয়ে যাবে। তাহলে সেকেন্ড কেস কি হচ্ছে, সেকেন্ড কেস E max হয়ে গেল 0, h nu কত 6 ইলেকট্রন ভোল্ট, তাহলে 6 ইলেকট্রন ভোল্ট মাইনাস phi নট আমাদের বার হলো কত 3 ইলেকট্রন ভোল্ট। is equal to 6 ইলেকট্রন ভোল্ট। তাহলে 6 ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে বাধা দিতে হবে, তার মানে স্টপিং পোটেনশিয়াল তাহলে কত হলো, ও 6 মাইনাস 3, অর্থাৎ 3 ইলেকট্রন ভোল্ট দিয়ে বাধা দেবে। তাহলে অ্যানোডের যে বিভবটা হবে সেটা হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডে। আচ্ছা, যদি প্লাস বিভব 3 ইলেকট্রন ভোল্ট, 3 ভোল্ট যদি প্লাস বিভব হয় তাহলে কি হবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাহলে তো ইলেকট্রন গিয়ে পৌঁছে যাবে। তাহলে এখানে কি বলেছে দেখো, দ্য অ্যানোড ইফ দ্য স্টপিং পোটেনশিয়াল এ রিলেটিভ টু সি, তাহলে এ রিলেটিভ টু সি অর্থাৎ যে স্টপিং পোটেনশিয়ালটা হবে সেটা হতে হবে তোমাকে কত ভি এ টু সি, এটা হতে হবে তাহলে মাইনাস 3 ভোল্ট। বুঝতে পারছো, কারণ কি প্লাস 3 ভোল্ট হলে তো ইলেকট্রন তো নেগেটিভ চার্জযুক্ত, প্লাস অ্যানোডে যদি প্লাস আধান হয় তাহলে তোকে আরও আকর্ষণ করবে, সুতরাং স্টপিং পোটেনশিয়াল অ্যানোডে হতে হবে মাইনাস 3 ভোল্ট। তাহলে আমাদের অপশন কোনটা ঠিক হলো, 2 অপশন, অর্থাৎ অপশন 2 হলো সঠিক। ঠিক আছে, তাহলে আজকে 2016 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো করে রাখলাম, তোমরা এগুলো প্র্যাকটিস করো। নেক্সট ভিডিওতে 2015 থেকে আর বা আগের সামনে যতগুলো সম্ভব সেগুলো আলোচনা করে দেবো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।